বাসনগুলো মাজো। Sorry, he is no more. পলাশের বাবার খবর কিছু জানিস নাকি? হ্যাঁ, পলাশের বাবার খবর তো শুনছিলাম। ওর বাবা এখন খুবই অসহায়। ওর মা মারা যাওয়ার পরে পলাশ ওর বাবার সঙ্গে তেমন ভালো ব্যবহার করে না। চল বন্ধু এদের বসি। চল। যাদব রাখাল, তোরা দুজন এখানে কি করিস? পলাশের বাবার বিষয়ে কথা বলছিলাম। তুই কি পলাশের বাবার বিষয়ে কিছু জানিস? আর বলিস না রাখাল, আমাদের বন্ধু পলাশ বিয়ের পরে একদম যেন বদলে গেছে। ও যেন বউ পাগলা। এটা কি? ওর মা মারা যাওয়ার পর আমি ঢাকায় আসছিলাম, এই জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। ও বুঝলাম। পলাশের বাবার তাহলে এরকম অবস্থা নাকি? ভাই তোরা তিনজন এখানে কি করিস? ওই পলাশের বাবার ব্যাপারে কথাবার্তা বলতে। ভালো কাজ করছিস তো, খোঁজ খবর নিস নে। ওই বেটার বউকে দেখলাম কালকে কাকা বউকে ধমক দিচ্ছে। তারপর আবার আরো বলছে আপনার ছেলের জামা কাপড়গুলো আয়রন করে আনেন। হ্যাঁ। বলিস কি? ওইখানে শেষ নয় রে যাদব। কুপেন কাকুর সঙ্গে ওরা কুকুরের মতো ব্যবহার করে, তা মুখে বলা যায় না। আরে রাখাল বল বল, আর লুকিয়ে কি হবে? কাকা বাবুকে নাকি পলাশের বউ বাজারে পাঠিয়েছিল তো কাঁচা থেকে আনতে। বলিস কি? 500 টাকা দিয়েছিল, তাই নিয়ে কি কাণ্ড। তারপর তোর বউ আরো কি বলতে জানিস? কাকা বাবু নাকি বাজারে টাকা সরিয়েছে, কি তাই বলিস? তাই নিয়ে তো পলাশের বাবাকে মারতে যায়। এখন জিনিসপত্রের যা দাম, তা ওটা বলে কি করে? চল তো সময় পলাশের বাড়ির দিকে যাই, এর একটা বিট করতে হবে। চল। পলাশ বাড়ি আছিস নাকি? পলাশ কে? ও তোরা আয় ভিতরে। বস। তুই কবে আসলি যাদব? যাদব তো কালকে আসছে, এই জন্য তো তোদের বাড়িতে আসলাম সবাই মিলে। তো থাকছিস তো কয়দিন গ্রামে? এই দিন আছে। আচ্ছা ঠিক আছে, তো বল কিছু গল্প করি। ভালো আছো তো কাকা বাবু? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো? তুমি কবে আসলে বাবা? গতকাল আসলাম। ও আচ্ছা বাবা, তুমি বসো, আমি ভিতর থেকে আসি। এটি কাকা বাবু, আপনার হাতে বাজার? না মানে, আরে না না, আমি একটু অসুস্থ ছিলাম, তাই আর কি বাবাকে বলছিলাম। আচ্ছা বাবা তোমরা থাকো, আমি ভিতর থেকে আসি। একটু দাঁড়ান তো কাকা বাবু। হ্যাঁ বলো বলো বাবা। দেখি আপনার ব্যাগে ওটা কি? দেখি কাকা, জুতা কেন? এটা কার জুতা? না মানে, না না বসেন কেন কাকা বাবু, সত্য কথাটি বলুন। না মানে বাবা, আমি সকালে যখন বাজারে আসছিলাম তখন দেখলাম বৌমার জুতাটা ছিঁড়ে গেছে, তাই আর কি। না কাকা বাবু না, আপনার চোখ তো তা বলছে না। কাকা, তোমার বাড়ির পাশেই কিন্তু আমার বাড়ি, আমি কিন্তু সবই জানি। কাকু, তবে কি পলাশের বউ আপনাকে দিয়ে জুতা ঠিক করতে পাঠাইছে? বাবারা সব কথা এখন থাকুক না। সি সি পলাশ, তোর এত অধমতন? না মানে,
থাক পলাশ থাক, শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। এই চল সবাই, এই নরকে আর এক মুহূর্ত নয়। কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছো? বাবা তুমি আজকে আমার বন্ধুদের সামনে আমাকে ছোট করতে পারলে? তুমি বাবা না অন্য কিছু? পলাশ তুই কি বলছিস তুই? আমার তো মনে হয় তুমি অন্যদের কাছে আমাকে ছোট করে খুবই আনন্দ পাও। এখন বাড়িতে যাও, তোমার বৌমা বাড়িতে নেই, থালা বাসনগুলো মাজো। কি বলছিস পলাশ? আমি বাসন মাজবো? হ্যাঁ হ্যাঁ তুমি, নাহলে কিন্তু তোমার খাওয়া বন্ধ করে দেবো একদম। কি বলিস বাবা? তুই আমাকে এমন একটা কথা বলতে পারলি? আমি অত শত জানতে চাই না, তোমাকে যেটা বলছো তুমি সেটাই করো, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। সেই ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর তুই আজকে আমাকে এমন একটা কথা বললি বাবা? আবারও সেই কথা বলছো, তোমাকে যেটা বলছো তুমি সেটাই করো। রাজু, দাঁড়া, আমি ঘরের থেকে গামছাটা নিয়ে আসি। চল দেখাও, চল আমি করে আসি। এ কি কাকা, আপনি শেষে কিনা নিজের বাড়িতে জের কাজ করছেন? কি আর বলবো বাবা, তোমার কাকিমা মারা যাওয়ার পরে ছেলেটাকে বিয়ে দিলাম। বিয়ের পর থেকে কেমন জানি ছেলেটা বদলে গেছে, এখন আর আমার সাথে তেমন ভালো ব্যবহার করে না। এই দেখো না, আমাকে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে, এরপরেও ঠিকঠাক সময় মতো দুটো খেতেও দেয় না। দুঃখের কথা আমার আর কিছু বলারই নেই। পলাশ একটা জানোয়ার হয়েছে। রাজু কি হয়েছে আমার বাবার? রাখাল, তোরা কাকাবাবুকে ঘরে নিয়ে যা, আমি বাজার থেকে ডাক্তার দেখে নিয়ে আসি। ঠিক আছে। আসুন আসুন ডাক্তারবাবু। আসুন ডাক্তারবাবু, দেখুন কাকাবাবু কি হয়েছে। সরি ইজ নো মোর। বাবা তুমি আমাকে রেখে চলো, আমাকে ক্ষমা করো।